Hello friends, welcome to our channel BCA Knowledge Platform. গত দিনের ভিডিওগুলোতে আমরা দেখেছি কি করে আমরা বাইনারি নাম্বারসের উপরে অ্যারিথমেটিক অপারেশনস পারফর্ম করে থাকি। বেসিক্যালি ওখানে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন অপারেশন কি করে পারফর্ম করতে হয় সেটা শিখেছিলাম। তো আজকের আমরা দেখতে চলেছি কি করে আমরা ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, সেভেন্স and eights and nines and tens complement কি করে বের করে থাকি বাইনারি নাম্বারসের। ওকে, চলো দেখা যাক। তো প্রথমত আমরা দেখব কি করে আমরা বাইনারি নাম্বারসের উপর ওয়ানস কমপ্লিমেন্ট বের করে থাকি। ওকে, এক্সাম্পল নিয়েই করা যাক। ধরো তোমাকে কোশ্চেনে দেওয়া আছে 1 0 1 0 0 1। ওকে, এবারে এই বাইনারি নাম্বারসের ওয়ানস কমপ্লিমেন্ট বের করতে বলা হয়েছে তোমাকে। কিছুই না, খুবই সিম্পল। 1 কে 0 তে কনভার্ট করো এন্ড 0 কে 1 এ কনভার্ট করো। দেখো কেমন হচ্ছে 0 1 0 1 1 0। That's it. ওকে, 1 কে 0 তে, 0 কে 1 এ কনভার্ট করো, ওয়ানস কমপ্লিমেন্ট বেরিয়ে যাবে। এরপরে আমরা দেখতে চলেছি কি করে আমরা টুস কমপ্লিমেন্ট ফাইন্ড আউট করতে পারি। চলো নেক্সট, এখানে টুস কমপ্লিমেন্ট ফাইন্ড আউট করার দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে কিছুই না, ওয়ানস কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করে দাও, টুস কমপ্লিমেন্ট বেরিয়ে যাবে। ওকে, আগে এটা করি তারপরে নেক্সট কথা বলছি। আগের এক্সাম্পলটাই নিয়ে নি। ওয়ানস কমপ্লিমেন্ট বেরিয়ে গেছিল, তো আর ওয়ানস কমপ্লিমেন্ট দেখাচ্ছি না, এখান থেকেই নিচ্ছি। 0 1 0 1 1 0 0 1 0 1 1 0। একবার চেক করে নি। ইয়েপ, রাইট। নেক্সট, এরপরে যেহেতু এটা ওয়ানস কমপ্লিমেন্ট আমাদের বার করা হয়ে গেছে, তো এবারে টুস কমপ্লিমেন্ট বার করতে গেলে আমাকে কি করতে হবে, ওয়ানস কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করতে হবে। তাহলে কি হবে 0 1 0 1 1 1। এটা হয়ে যাচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। এবারে যদি কেউ আগের ভিডিও আমার না দেখে আসো কি করে অ্যাডিশন করতে হয়, যদি না জেনে থাকো, তাহলে উপরে দেওয়া আই বাটনটিকে ক্লিক করে আগের ভিডিওটা দেখে আসতে পারো। চলো এবারে একটু তোমরা একটু ভেবে দেখো, পরীক্ষার হলে এরকম এর থেকে বড় একটা ডিজিট দিয়ে দিয়েছে, তোমাকে বললো টুস কমপ্লিমেন্ট বের করো। তোমাকে কি করতে হবে, তুমি কি করবে, ওটাকে ওয়ানস কমপ্লিমেন্টে নেবে, দেন আবার 1 অ্যাড করবে, তারপর টুস কমপ্লিমেন্ট রেজাল্টটা পাবে। এটাই অনেকটাই টাইম কনজিউমিং মানে পরীক্ষার সময়। তো এটা না করে আরো একটি ইজিয়েস্ট ওয়ে আছে। চলো দেখো, যদি তোমাকে তোমাকে এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া হলো 1 0 0 1 0 1 0 0। ওকে, এখানে আমরা ডাইরেক্ট টুস কমপ্লিমেন্ট বের করব। কি করে করছি সেটা দেখো। আমরা সবাই জানি এইটাকে এলএসবি বলা হয় এন্ড এইটাকে এমএসবি বলা হয়। এখানে কি বলা হয়, গো ফ্রম এলএসবি টু এমএসবি। এলএসবি থেকে এমএসবি এর দিকে যাওয়ার সময় আমরা ডিজিটগুলোকে কপি করতে করতে যাব যতক্ষণ না প্রথম 1 অ্যারাইভ হচ্ছে বা প্রথম 1 আসছে। বোঝা গেল? দেখো কি করছে, এলএসবি থেকে এমএসবি এর দিকে যাচ্ছে 0 0, যেমন আছে তেমন লিখছি, 1। ওকে, 1 চলে আসলো, লিখে দিলাম, কপি করলাম সেম ডিজিট।
এরপর কি করব, এই 1 এর পরে যেগুলো আছে এগুলোর কমপ্লিমেন্ট করে দেব। কি হবে তাহলে, 0টা 1, 1টা হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1, 0। ওকে, বোঝা গেল? টুস কমপ্লিমেন্ট পেয়ে গেল। চলো নেক্সট, এবারে আমরা আসবো সেভেন্স কমপ্লিমেন্ট অ্যান্ড এইটস কমপ্লিমেন্ট কি করে ফাইন্ড আউট করতে হয়। একটা অক্টাল নাম্বার সিস্টেমের জন্য হয়ে থাকে বেসিক্যালি। ভাবো তোমাকে এখানে দিয়ে দিল একটা অক্টাল নাম্বার দিয়ে দিল 5, 4, 3। এই অক্টাল নাম্বারটা দিয়ে দিল, বললো এর সেভেন্স কমপ্লিমেন্ট কত হবে সেটা বের করো। তাহলে কি করতে হয়, প্রত্যেকটা ডিজিটকে তোমাকে 7 দিয়ে সাবট্রাক্ট করতে হবে। কেমন, 7, 7, 7, 5, 4, 3। ওকে, এবার মাইনাস করো, কত হচ্ছে, 4, 3, 2। এইটা হচ্ছে তোমার সেভেন্স কমপ্লিমেন্ট। ওকে, এটা কি হচ্ছে, সেভেন্স কমপ্লিমেন্ট। বোঝা গেল? এরপর 8 কমপ্লিমেন্ট বের করতে হলে কি করতে হয়, সেভেন্স কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করতে হয়। তাহলে সেভেন্স কমপ্লিমেন্ট আর এক্সট্রা করে বার করছি না, আমি এটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি। 2, 3, 4 এর সাথে কি করতে হয়, 1 অ্যাড করতে হয়। তাহলে কত বেরোচ্ছে, 2, 3, 5। ওকে, তাহলে এটার 8 কমপ্লিমেন্ট কত, 8 কমপ্লিমেন্ট হচ্ছে 2, 3, 5। ওকে, নেক্সট এবারে আমরা দেখব 9 কমপ্লিমেন্ট এন্ড 10 কমপ্লিমেন্ট। বেসিক্যালি এই দুটো ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে হয়ে থাকে। তোমাকে এখানে একটা ডেসিমাল নাম্বার দিয়ে দিল 1, 5, 7, 6। ওকে, এবার বলা হলো এর 9 কমপ্লিমেন্ট বের করো। কি করতে হবে, প্রত্যেকটা ডিজিটকে 9 থেকে বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, 1, 5, 7, 6 যেটা আছে সেটা লিখে দিলাম। এবার এটাকে সাবট্রাক্ট করো, 3, 2, 4, 8। ওকে, তাহলে এটা কি বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল তোমার 9 কমপ্লিমেন্ট। কি বেরোলো, 9 কমপ্লিমেন্ট। এবারে 10 কমপ্লিমেন্ট বের করতে গেলে আগের মতো সেম রুলস, 9 কমপ্লিমেন্টের সাথে 1 অ্যাড করে দাও। আমি এটাকে এক্সাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি, 8, 4, 2, 3 এর সাথে আমি 1 অ্যাড করছি। কি হবে, 8, 4, 2, 4। ওকে, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 1576 এর 10 কমপ্লিমেন্ট। বোঝা গেল? এরপরেও আরো হয় হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমস এর ক্ষেত্রে 15 কমপ্লিমেন্ট, 16 কমপ্লিমেন্ট এটাও হয়। কিন্তু বেসিক্যালি কলেজ এন্ড স্টুডেন্টস স্কুল লেভেলের ক্ষেত্রে 7s, 8s and 9s, 10s and 1s and 2s কমপ্লিমেন্টই মেইনলি কোশ্চেনে চলে আসে। কিন্তু তোমরা যদি জানতে চাও 15 কমপ্লিমেন্ট এন্ড 16 কমপ্লিমেন্ট কি করে করতে হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই সেটা নিয়েও ভিডিও বানাবো। আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও, and
আমার একটা অনুরোধ, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, কোনো কিছু ইমপ্রুভমেন্ট হলে, ঠিক আছে? আর আপনার যদি ফ্রেন্ডস ফ্যামিলিতে কেউ কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ে, তাহলে তাদের সাথে চ্যানেলটিকে শেয়ার করুন অ্যান্ড সাপোর্ট করুন। থ্যাংক ইউ গাইস।